হ্যালো বন্ধুরা, আমি সোনালি আবার তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, কাতলা মাছের পাতুরি। তো প্রথমে দেখো, এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 4 পিস মাছ একটু পাতিলেবুর রস দিয়ে আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 25 থেকে 30 মিনিটের মতন। পেটির মাছগুলো হলে কি একটু বেশি ভালো হয়। এবারে দেখো, আমি শিলের মধ্যে একটু সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত নিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে ওর মধ্যে হলুদ, নুন, কাঁচা তেল বলতে মানে সর্ষের তেল, সব কিছু দিয়ে ভালো করে পেস্টটাকে মেখে নেব। এবারে আমার কাতলা মাছের পেটিগুলোকে এক পিস করে নিয়ে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে দেব। কী বলো বন্ধুরা, এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে আমি এটা করছি, তো ভীষণই অসুবিধা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি কলা পাতাগুলোকে নেব, এবং কলা পাতাগুলোকে আমি তার আগে একটু সেকে নরম করে নিয়েছিলাম। এই দেখো, এবার কলা পাতাগুলোর মধ্যে এক পিস করে মাছ দিয়ে, তার মধ্যে একটু গ্রেভিগুলো দিয়ে, মানে এক পিস মাছ আর একটু মশলা আর একটা করে কাঁচা লঙ্কা ওপরে দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। এইভাবে আমি এই 4 পিস মাছ সব একই পদ্ধতিতে আমি মুড়িয়ে নেব। কারণ এক হাতে ফোন ধরে আছে, তো ভীষণই অসুবিধা হচ্ছে, তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাতে পারছি না। এই দেখো, আমার বেঁধে আমি কমপ্লিট হয়ে গেছে মাছটা। চার পিস মাছ আমার কমপ্লিট হয়ে গেছে, পাতায় মোড়ানো। তাই এবার একটা সসপ্যানের মধ্যে একটু সামান্য সরষের তেল নিয়ে, তেলটা গরম হলে ওর মধ্যে আমি একটা করে মাছ দিয়ে প্রায় 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাছের পাতাটা উল্টে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছ পাতাটা উল্টানো হয়ে গেছে। আবারও চাপা দিয়ে দেবো। আবারও আধ ঘন্টা পর এটাকে আমি থালায় তুলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার পাতুরিটা। দেখো, এই হচ্ছে আমার পাতুরি, কাতলা মাছের পাতুরি। তোমরাও চটজলদি বানিয়ে নাও, খেতে দারুণ হয়েছিল।